দুটো অ্যাপ্লিকেশন ছিল। একটা সিবিআই প্রে করেছিল ফর ফার্দার ইন্টারোগেশন ইন কাস্টাডি, তো সেটাতে আমরা অবজেকশন দিয়েছি। আমরা অবজেকশনে বলেছি যে এই জিনিসটা একটা আফটার থট, কারণ আমরা এর আগে একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছি যেখানে আমরা বলেছি যে ফর হোয়াট ইজ দ্য প্রোগ্রেস অফ দ্য ইনভেস্টিগেশন, কোর্টকে ওরা রিপোর্ট দিক। কারণ এতদিন ধরে প্রায় 1 বছর হয়ে গেল ওরা বলে আছে যে ফার্দার ইনভেস্টিগেশন গোয়িং অন। তো আমরা বলতে চাইছি যে এই যে ইন্টারোগেশনের প্রেয়ারটা করেছে, দিস ইজ অ্যান আফটার থট অ্যান্ড দে হ্যাভ ডান ইট অনলি আফটার উই হ্যাভ ফাইল্ড দ্য অ্যাপ্লিকেশন। তো কোর্ট রায় দিল যে এখন যে ইন্টারোগেশন হবে ইন কাস্টাডি। At the same time, the advocates of the accused person, Madan Gopal Mitra, Minister, will also be present during the time of interrogation. আর এই ইন্টারোগেশনটা 1 সপ্তাহের মধ্যে করতে হবে, within 7 days from today. সেটা কিছু বলেনি কোর্ট, বাট নর্মালি আমরা ধরে নিই 1-2 এরকম হবে। 7 ডেজে ও চাইলে করতে পারে ইন্টারোগেশন, কোর্টের পারমিশন আছে, not after 7 days. And the advocate of the accused will also be present. আমরা মদন গোপাল মিত্রের জন্য তাকে কাস্টডিতে ইন্টারোগেশনের জন্য প্রেয়ার করেছিলাম এবং কোর্টে আজকে হিয়ারিং করেছেন। কোর্ট সেটা অ্যালাউ করেছেন, 7 দিনের মধ্যে ওনাকে ইন্টারোগেশনের জন্য ডাইরেকশন দিয়েছেন। ন্যাচারালি উনি যেখানে থাকবেন, জেল কাস্টডি বা হাসপাতালে যেখানে থাকবেন ওখানে গিয়ে আমরা জেরা করবো। ওনাদের আইনজীবীরা কি উপস্থিত থাকবেন, এরকম কোনো অর্ডার কি দিয়েছেন? হ্যাঁ, একজন আইনজীবী উপস্থিত থাকতে পারবেন। জেরার সময় থাকবেন না, জেরার ওটা তো সার্টিন আইন বলছে যে একটা সার্টিন ওয়ান্স থাকবেন, খানিকক্ষণ থ্রু আউট দ্য ইন্টারোগেশন থাকবে না।